আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হলাম। বরাবরের মতোই আমার ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার, এইসব সমাজের অনিয়ম, এইসব নিয়েই আমি ভিডিও করি। কিন্তু আজকে একটা ভিডিও না করলেই পারলাম না। আমাদের মাওনা চৌরাস্তা, যেখানে একটি উন্নয়নের ছোঁয়া, একটা ফ্লাইওভার আছে। মাওনা একটা ব্যস্তবহুল শহর, বাণিজ্যিক শহর, যাই বলেন না কেন, যেখানে নিচে মার্কেট এবং ব্যস্ততম লোকারণ্য একটা এলাকা, অথচ এই ফ্লাইওভার সৌন্দর্যের আড়ালে বর্জ্যের অব্যবস্থাপনা সাধারণ জনগণকে খুবই বিরক্ত করে। যে দেখেন আপনারা, বর্জ্য অবস্থাপনা, এই ব্যস্তবহুল লোকারণ্য এই এলাকাতে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধ, এটা কি আমাদের সৌন্দর্যের সাথে মানায়? পাশে বর্জ্য, তার পাশেই কিছু খাবারের দোকানও আছে, যেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তো এই খাবারের দোকানগুলো কেমন স্বাস্থ্যকর হবে আপনারাই বলেন। আমি কখনোই বলবো না আমার ভিডিওটা আপনারা শেয়ার দেন, কিন্তু আমাদের দেশের এই অব্যবস্থাপনাগুলো তুলে ধরার জন্য ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে পাশে থাকবেন। এ দেখেন চায়ের দোকান, পাশেই বর্জ্য, দুর্গন্ধ, এইসব নিয়েই চলছে। মাঝে মাঝে এই যে দৃশ্যগুলো দেখলে আমাদের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের জন্য খুব খারাপ লাগে। এই যে মার্কেট, ফলের মার্কেট, লোকারণ্য, এই ব্যস্ততম শহরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা। দেশে উন্নয়নের ছোঁয়া, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই অব্যবস্থাপনাগুলো কেউ দেখে না। কেউ কখনো ভিডিওতে তুলে ধরছে কিনা আমি জানি না, কিন্তু আজকে তুলে ধরার অর্থই হলো প্রশাসন, কর্তৃপক্ষ, তারা সুন্দর ব্যবস্থা নেবেন। এই বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের অব্যবস্থাপনা, এগুলো নিয়ে তারা চিন্তাভাবনা করবেন। এমন জায়গায় বর্জ্যের স্তূপ করবেন, বর্জ্য সংরক্ষণ করবেন, যেখানে সাধারণ মানুষের চলাফেরায় কোনো ব্যাঘাত না ঘটে। ইভেন যদি এই যে দেখেন নিচে বর্জ্য, আমাদের দেশে অনেক ফরেনার চলাফেরা করে, তারা যদি এই দৃশ্য দেখে, আমাদের দেশ সম্পর্কে তারা কি আইডিয়া নেবে বা পাবে আপনারাই বলে যেন। আমার স্বার্থে নয়, দেশের স্বার্থে পারলে ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন।